ব্রেকফাস্টে কি বানাবো বা বাচ্চাদের জন্য টিফিন বক্সে কি প্যাক করে দেবো, এটা কিন্তু আমাদের মায়েদের একটা প্রধান চিন্তা থাকে সকালবেলায়। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএজ কুকিংয়ে আজকে এমনই একটা টিফিন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হেলদি হওয়ার সাথে সাথে টেস্টিও। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। এই টিফিনটা বানানোর জন্য প্রথমে একটা আলুর পুর বানিয়ে নেব। তার জন্য প্যানে সামান্য একটু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এর মধ্যে একটু সাদা জিরে আর একটু রসুন প্রথমে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, ঘনকুচি করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের রঙটা হালকা একটু পরিবর্তন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সিদ্ধ করে রাখা আলু। দুটো বড় মাপের আলুর খোসা ছাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ম্যাশ করে নিয়েছি। এবার সেই সিদ্ধ করে নেওয়া আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে পেঁয়াজের সাথে প্রথমে বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আলুর সাথে যে কোনো রকম সবজি অ্যাড করতে পারেন, আমি শুধুমাত্র এটা আলু দিয়ে বানাচ্ছি। এবার আলুর সাথে পেঁয়াজটা বেশ ভালো মতো মিশে গেছে। এর মধ্যে বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো, একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা দুই কুচি কুচি করে কেটে। বাচ্চাদের জন্য দিলে অবশ্যই লঙ্কার পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতার ফ্লেভার পছন্দ করলে আমি বলবো একটু বেশি পরিমাণেই দেবেন, তাতে খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ওই সব কিছু দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত আলুর একটা টাইট পুর বানানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে সমানে নাড়াচাড়া করে যাব। এই যে আলুর পুরটা এখানে বানানো হচ্ছে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে, স্টাফিং হিসাবে তো খুবই ভালো লাগে। আর যদি আরেকটু ভেজিটেবল দিতে পারেন তাহলে আরেকটু বেশি পুষ্টিকর হবে। তো মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করার পর দেখুন আলুর পুরটা বেশ টাইট হয়ে গেছে, একটা ডো ফর্মে চলে এসছে। এবার কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ আলুর পুরটা ঠান্ডা হচ্ছে আমরা সুজির একটা ডো বানিয়ে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মেপে জল। যে বাটি মেপে জল নেবেন সেই বাটিরই কিন্তু সুজি আমাদের নিতে হবে, সেই বাটি মেপেই। আর মাপটা হবে 1 বাটি সুজির জন্য 2 বাটি জল, 2 বাটি সুজির জন্য 4 বাটি জল, মানে সুজি যতটা নেবেন তার ঠিক ডাবল জল আপনাকে নিতে হবে। এবার জলটা যেই গরম হয়ে যাওয়া শুরু হলো তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আর সাদা তিল। তার সাথে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচোনো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা যে অল্প অল্প করে ফোটা শুরু হবে তখন এর মধ্যে সুজি অ্যাড করব। 2 বাটি মেপে জল নিয়েছিলাম, সেই বাটির মেপে 1 বাটি পরিমাণে সুজি আমি এর মধ্যে অ্যাড করছি। জলটা ফুটতে শুরু করেছে তখনই আমি সুজিটা অ্যাড করলাম আর গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম মিডিয়ামে। এবার অনবরত স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে সুজির একটা মসৃণ ডো কিন্তু বানাতে হবে। খুব দ্রুত হাতে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু সুজির মধ্যে ছোট ছোট লাম্প তৈরি হয়ে যাবে, তখন কিন্তু ডোটা ভালো মতো তৈরি হবে না। আমি এখানে ভিডিওটাকে একটু এডিট না করে আপনাদের দেখাচ্ছি পুরো প্রসেসটা কিভাবে আমি সুজির ডোটা বানাচ্ছি। খুব দ্রুত হাতে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু সুজিটাকে একটু চেপে চেপে মিশিয়ে নিয়ে নাড়াচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু সুজি বেশ ফুলে যাচ্ছে এবং জলটাকে অ্যাবজর্ব করে এটা কিন্তু একটা ডো ফর্মে আসা শুরু হচ্ছে। যখন দেখবেন জলটাকে সুজি মোটামুটি অ্যাবজর্ব করে নিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণে তেল। তেলটা দিলে কি হবে, সুজি কিন্তু একটুও প্যানে চিপকে যাবে না বা আটকে যাবে না, সুজি খুব সুন্দর মতো কিন্তু প্যান ছেড়ে উঠে আসবে। টোটাল এই প্রসেসটায় সুজির এই ডোটা বানাতে আপনার 1.5 থেকে 2 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি ডোটা বানাচ্ছি। এখন দেখুন সুজি কিন্তু খুব সুন্দর মতো স্প্যাচুলা দিয়ে ফোল্ড করা যাচ্ছে এবং প্যানে কিন্তু সুজি লেগে নেই, সুজি প্যান থেকে কিন্তু ছেড়ে উঠে আসছে। ঠিক এই রকম অবস্থায় সুজিটা যখন আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, কারণ কড়াইটা এখনও গরম আছে। এই গরমেই কিন্তু বাকি যে সুজিটা সেটা খুব সুন্দর মতো কিন্তু ডো ফর্মে চলে আসবে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তাতেই কিন্তু সুজিটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর সুজিটা যখন এরমভাবে সেট হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার একটু গরম থাকা অবস্থাতেই সুজিটাকে কিন্তু একটু ঠেসে একটু মেখে নিতে হবে, যেমন করে আমরা আটা মাখি। একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু সুজি একদম ঝুরঝুরে হয়ে যাবে। গরম গরম থাকতে থাকতে কিন্তু সুজিটাকে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেবেন। এইভাবে মাখতে মাখতে দেখবেন একটু মসৃণ একটা চিকন সুজির ডো কিন্তু তৈরি হয়ে যাবে। এই সময় যদি মনে হয় যে হাতে সামান্য একটু লাগছে তাহলে একটুখানি তেল হাতে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর মতো বানানো যাবে। তো সুজির একটা মসৃণ ডো কিন্তু আমি এখানে সুন্দর মতো করে বানিয়ে নিয়েছি। এবার দেখে বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্প নেই, আর যদি লাম্প একটু থাকেও তাহলে সুজিটা মাখার সময় হাত দিয়ে একটু চেপে চেপে লাম্পগুলোকে ভেঙে দেবেন।
এইবার সুজির থেকে আমি লেচি কেটে নিচ্ছি, যেমন করে আমরা রুটি বানাই ঠিক সেরকমই আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি একটু বড় মাপের, কারণ যে আলুর পুরটা বানিয়েছি সেটা কিন্তু এই লেচিগুলোর মধ্যে ভরবো, সেই জন্য একটু লেচিগুলোকে একটু বড় মতোই আমি কেটে নিচ্ছি। আগে সবকটা লেচি কেটে নেব, তারপরে আলুর পুরটাকে ভেতরে ভরে দেবো। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, যেমন সুস্বাদু খেতে হয় দেখতেও তেমন ভালো হয়, খুব কম তেলে বানানো যায়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা ভীষণ ভালোবেসে খাবে এবং তারা কিন্তু আবদার করবে আবারও তাদেরকে বানিয়ে দেওয়ার জন্য। এবার একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেতরে একটু গর্ত মতো করছি, যেমনভাবে আমরা কচুরির জন্য কড়াইশুঁটির পুর ভরি বা পিঠে পুলি করার সময় নারকেলের পুর ভরি, ঠিক সেরকম প্রসেসেই কিন্তু সুজির এই লেচিটার থেকে ভালো করে একটা বাটি মতো তৈরি করে নিয়ে ভেতরে আলুর পুর দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মুখটাকে বন্ধ করে গোল করে নিয়ে আবারও সুন্দর হাত দিয়ে কিন্তু বেশ গোল করে নেব। সুজির ডো যেহেতু বেশ একটু নরমই হবে, তো সেক্ষেত্রে যখন মুখটা বন্ধ করবেন প্রথমে একটু অসুবিধা হতে পারে, কিন্তু চারিদিক থেকে ভালো করে টেনে এনে সিল করে দেবেন, দেখবেন খুব সুন্দর মতো একটা বলের শেপ কিন্তু নিয়ে নেবে। ঠিক এই পদ্ধতিতেই বাকি যে বলগুলো সেগুলো কিন্তু সুজির আমি বানিয়ে নেব ভেতরে অল্প অল্প করে পুর দিয়ে। বানানো বেশ সহজ, অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব ইএইচ কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেওয়ার জন্য। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করার জন্য। বাড়িতে বানানোর একবার অনুরোধ করব, আর বানানোর পরে আপনার প্রিয়জনদের বা আপনার বাড়ির ছোট্ট সদস্যদের খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে ভুলবেন না। এবার সেকেন্ড বলটাও দেখুন আমি এইভাবে বানিয়ে নিলাম সুজির ডোটার ভেতরে আলুর পুরটা দিয়ে। এবং যখন আপনি এটাকে পুরটা ভরার পরে মুখটাকে সিল করবেন, প্রথমে একটু অসুবিধা হতে পারে, কারণ আটা বা ময়দার মতো তো এটা ডোটা না, একটু নরম টাইপের, কিন্তু এটাকে কোনো মতে সামান্য একটু মুখটা আটকে একটু গোল করে নিলেই কিন্তু বলটা একদম রেডি হয়ে যাবে। একে একে সবকটা বলই আমি এইভাবে বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে ওপরের দিক থেকে হালকা একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা মতো শেপ করেছি, আপনারা চাইলে এটাকে গোলও রাখতে পারেন। এবার এটাকে একটুখানি স্টিম খাইয়ে নেব। তো স্টিম খাওয়ানোর জন্য একটা গামলার মধ্যে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপর এরকম জালি জালি একটা পাত্র দিয়ে দিলাম। এরকম জালি বা ছিদ্রযুক্ত পাত্র আমাদের সবার কিচেনেই কিন্তু থাকে। আর এই জালি জালি পাত্রটার ওপরে আমি একটুখানি তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। তেলটা এই কারণেই দেওয়া, কারণ যখন সুজির বলগুলো এখানে দেব তারা যেন পাশাপাশি এক ওর সাথে লেগে না যায় বা একসঙ্গে অ্যাটাচ না হয়ে যায়, সেই জন্য এখানে একটুখানি তেলের ব্যবহার করলাম। এবার তেলটা লাগিয়ে দেওয়ার পরে সুজির বলগুলোকে সব সুন্দর মতো পাশাপাশি সেট করে দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য ওয়েট করব, কারণ সুজি আগেই জল অ্যাবজর্ব করে নিয়ে কিন্তু বেশ আগের থেকেই সুজি সিদ্ধ হয়ে গেছে। এই প্রসেসটা করার পরেই কিন্তু আপনারা এই সুজির এই যে টিফিনটা আমি বানিয়েছি সেটাকে খেতে পারেন, কারণ এটা একদম কিন্তু পরিবেশনের জন্য রেডি। দেখুন প্রত্যেকটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়েছে, কোনোটা কোনোটার সাথে লেগে নেই। ভীষণ ভালো খেতে লাগে, কারণ সুজিটা এই সময় পুরোপুরি স্টিমড আর ভেতরে পুরটা রয়েছে এবং নরম তুলতুলে। দেখুন আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি, ফেটে বেরিয়ে যাবে না, কিন্তু ভেতরটা কিন্তু নরম তুলতুলে, মুখে দিলে একদম গলে যাবে। কিন্তু এটাকে আমি আরেকটু চটপটা বানাবো, সেই জন্য আমি এই সময় এটাকে সার্ভ করছি না। এটাকে চটপটা বানানোর জন্য আমি যেটা করেছি, প্যানের মধ্যে সামান্য একটু হাফ চামচেরও কম তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সাদা সর্ষে, সাদা বা কালো যে কোনো সর্ষেই দিতে পারেন। সর্ষেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কারি পাতা একটু কুচি কুচি করে নিয়ে। তারপর এই বলগুলো দিয়ে একটু টস করে নেব, তাতে এই সর্ষে আর কারি পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু বলগুলোর গায়ে কোট হয়ে যাবে এবং হালকা একটা রং আসবে এই বলগুলোর গায়ে, তখন এগুলো যেমন আই ক্যাচিং হবে ততটা কিন্তু খেতেও এটা ভালো লাগবে, কারণ স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এই যে প্রসেসটা এটা অবশ্যই করবেন, হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। টোটাল এই যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে কিন্তু 1.5 চামচের বেশি তেল আমি ইউজ করিনি, 1.5 চামচেরও কম তেল ইউজ করেছি, এবং এতেই কিন্তু 2 থেকে 3 জন মানুষের জন্য পেট ভরা জলখাবার বা টিফিন আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সুজির এই নতুন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আরও একবার অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এরকম অনেক লো অয়েল রেসিপি, নো অয়েল রেসিপি চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, অনুরোধ করব চ্যানেল ভিজিট করার জন্য। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আমি এটাকে সার্ভ করেছি টমেটো সসের সাথে, আর এটা খেতে এতটাই ভালো হয় কিছু না হলে শুধু মুখেও কিন্তু খাওয়া যায়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে। ভালো থাকবেন,